হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা সুন্দর নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। তো রেসিপিটা প্রথমেই বলবো সম্পূর্ণ দেখো। এটা হচ্ছে একটা সয়াবিনের রেসিপি। তো এটা আমি একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে রান্না করেছিলাম। তো প্রথমে দেখো আমি কি করেছি। একটা বাটিতে গরম জল বসিয়ে প্রথমে হলুদ আর নুন দিয়ে নিয়েছিলাম। তার মধ্যে সয়াবিনগুলো একটু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি একটু ছোট সয়াবিন নিয়ে নিয়েছিলাম, তোমরা এখানে বড় সয়াবিনও ইউজ করতে পারো। আর একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম 2 চামচের মতন দই আর 1 চামচের মতন বেসন। এটাকে একটু সামান্য জল দিয়ে গুলে সাইডে সরিয়ে রেখেছি। এরপরে কড়াইতে তেল দিয়ে দেবো। এবার কড়াইতে তেলটা দেওয়ার পরে গরম হলে সয়াবিনটাকে ভালো মতন জল থেকে চিপে একটু ভেজে তুলে নেব। আর তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি, আমার গলার অবস্থা কিন্তু খুবই খারাপ। তো তোমরা এটা ভেবো না যে গলা খারাপ বলে রেসিপিটাও খারাপ। তো রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এরপরে দেখো কড়াইতে আরেকটু তেল দিয়ে প্রথমে ফোড়নে দিয়ে দিলাম একটু রাঁধুনি, তারপরে দিয়ে দিয়েছি মৌরি আর দিয়ে দিয়েছি হিং আর 2টো এলাচ দানা। 5 সেকেন্ডের মতন রান্না করার পর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। এবার এই টমেটোটা খানিকক্ষণ একটু রান্না করে নেবো। টমেটোটা দিয়েও কিন্তু 5-7 সেকেন্ডের মতন আমি একটু রান্না করে নেব। আর এটা যেহেতু সাউথ ইন্ডিয়ান স্টাইলের বলেছি, এর মধ্যে কিন্তু কারি পাতাটা লাগবেই। তো আমি দেখো এখানে কয়েকটা কারি পাতা, বেশ খানিকটা কারি পাতা এই টমেটোর সাথে একটু ফ্রাই করে নেবো, মানে একটু রান্না করে নেবো। এরপরে দিয়ে দেবো আন্দাজ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। একদমই বেসিক মশলা, এর মধ্যে কিন্তু খুব একটা মশলাও কিন্তু আমি ইউজ করিনি। আর অন্যদিকে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কার, ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা খানিকক্ষণ রান্না করে নিতে হবে, যতক্ষণ না এটা থেকে একটু কাঁচা গন্ধ যাচ্ছে। যখন দেখবো মোটামুটি এটা থেকে কাঁচা গন্ধ চলে গেছে, মানে মশলাটা একটু কষানো হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দেবো বেসন আর টক দইয়ের মিশ্রণটা। ওটা দিয়েও কিন্তু খানিকক্ষণ রান্না করে নিতে হবে, নাহলে কিন্তু বেসনের একটা কাঁচা গন্ধ লাগতেই পারে। এবার ওই বাটি ধোয়া জল হাফ একটু দিয়ে দিলাম। এবার এই কটা জিনিসকে বেশ খানিকক্ষণ একটু কষিয়ে রান্না করে নিতে হবে। এটা মোটামুটি যখন মশলাটা ভালো মতন কষানো হয়ে যাবে, স্বাদের জন্য দিয়ে দেবো খুব সামান্য একটু মিষ্টি। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলো। এবার এটা মোটামুটি কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। 5-7 মিনিট রান্না করার পর কিন্তু পরিমাণ মতন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। রেসিপিটা কিন্তু তোমরা সম্পূর্ণই দেখো, আর আমাকে কমেন্টস করতে কিন্তু তোমরা ভুলে যেও না। তোমরা তো জানো আমি কিন্তু তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। মোটামুটি যখন কষানো হয়ে যাবে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। এবার জল দেওয়ার পরে এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে আমি আরেকটা কাজ সেরে নেবো। সেটা দেখো কি, যেহেতু আমি প্রথমেই বলেছি এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের একটা রেসিপি, তো এর মধ্যে কিন্তু কারি পাতাটা অবশ্যই প্রয়োজন। অন্যদিকে একটা তারকা প্যানের মধ্যে আমি প্রায় 2 চামচের মতন ঘি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে কিছুটা কালো সর্ষে, তারপরে দিয়ে দিচ্ছি খানিকটা হিং, 2-3টে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, আর অবশ্যই দেবে এখানেও কিছু কারি পাতা। কারি পাতাটা না দিলে কিন্তু রেসিপিটা সম্পূর্ণ হবে না। তো এ কটা জিনিসকে একটু ভালো মতন টেলে নেব। যখন মোটামুটি ভাজা হয়ে যাবে এই কটা জিনিস, সেই সম্পূর্ণ জিনিসটা কিন্তু আমি সয়াবিনের মধ্যে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমি যেহেতু এক হাতে ভিডিওটা করছি অসুবিধা হচ্ছে। যখন মোটামুটি কারি পাতা আর শুকনো লঙ্কা এগুলি ভাজা হয়ে যাবে, এই কটা জিনিসকে কিন্তু আমি সয়াবিনের মধ্যে দিয়ে দেবো ফোড়নে। আর তরকারিতে কিন্তু আলাদা করে ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি কিন্তু এটা দিয়ে দিয়েছি। তো মোটামুটি কিন্তু এই রেসিপিটা এখানেই কমপ্লিট প্রায়। তো ঠিক নামানোর আগে দিয়ে দিয়েছিলাম খানিকটা কুচনো ধনেপাতা। তো রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্টস আর এটা আপনজনদের সাথে শেয়ার করে দিও, যাতে যে কেউ এই রেসিপিটা তৈরি করতে পারে। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি যখনই আমি শেয়ার করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তো আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। এটা কিন্তু সব কিছুর সাথে তোমরা সার্ভ করতে পারো, রুটি, পরোটা, লুচি, এমনকি এটা ভাতের সাথেও খাওয়া যায়। যারা যারা এখনও কিন্তু আমাকে ফলো করোনি, ফলো করে আমার পাশে থাকো। আবার আসবে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা সবাই ভালো থাকো, এখনের জন্য টাটা।